গোটা পশ্চিমবঙ্গ আজ সাক্ষী হতে চলেছে এক মহাজাগতিক পরিবর্তনের। আজ রবীন্দ্র জয়ন্তী, আর এই বিশেষ দিনেই বাংলার রাজনীতিতে এক নতুন সূর্যোদয় ঘটতে চলেছে। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পর এই প্রথমবার বাংলায় কোনো বিজেপি সরকার ক্ষমতায় বসতে যাচ্ছে। আজকের এই মেগা ইভেন্ট বা শপথ গ্রহণ অনুষ্ঠানের ভেন্যু হল কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সকাল 10টা থেকেই এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। গোটা কলকাতা আজ গেরুয়া আবহে মোড়া, আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে দিল্লি থেকে উড়ে এসেছেন দেশের হেভিওয়েট নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। এছাড়াও উপস্থিত আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবার বাংলা এক নতুন দিশা পাবে। এখানে শুরু হবে উন্নয়ন আর আস্থার রাজনীতি। সাংসদ জগন্নাথ সরকার তো এক কদম এগিয়ে দাবি করেছেন যে বিজেপি আগামী 50 থেকে 60 বছর বাংলায় শাসন করবে। শপথ নেওয়ার ঠিক আগেই শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিটি অফ জয়ে স্বাগত জানিয়ে লিখেছেন, আজ বাংলার মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। কয়েক দশকের কুশাসন শেষ হয়ে শুরু হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের যুগ। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে সোনার বাংলা গড়ার কাজ শুরু হলো। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী কিন্তু এই জায়গায় এমনি পৌঁছাননি। তাকে বিজেপির অন্দরে এখন জায়ান্ট কিলার বলা হচ্ছে। কারণ 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এবার 2026-এর নির্বাচনেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুর কেন্দ্রে তাকে 15,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। আর এই জয়ের পুরস্কার হিসেবেই আজ তিনি বাংলার মসনদে বসছেন। মজার বিষয় হল, এত বড় মাপের একজন নেতা হয়েও শুভেন্দু অধিকারের জীবনযাত্রা কিন্তু বেশ সাধারণ। তার নির্বাচনী হলফনামা অনুযায়ী তার কাছে নগদ টাকা রয়েছে মাত্র 12,000, কোনো গাড়ি নেই, এমনকি কোনো সোনাদানাও নেই। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 86 লক্ষ টাকা, এবং সবথেকে বড় কথা হল তার মাথায় কোনো ঋণের বোঝা নেই। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, দলের 207 জন বিধায়ক সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে তাদের নেতা বেছে নিয়েছেন। তিনি মনে করেন, গত 5 বছর শুভেন্দু যেভাবে বিধানসভার ভেতরে ও বাইরে লড়াই করেছেন, তাতে মুখ্যমন্ত্রী পদের জন্য তার থেকে যোগ্য আর কেউ হতে পারে না। আজ শুভেন্দু অধিকারীর সাথে তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। বাংলার রাজনীতিতে এই পালাবদল কি সত্যি সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনবে? আপনারা কি মনে করেন? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আজকের এই বিশেষ কভারেজটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর বাংলার রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেল ট্রেডিং ম্যাজিক সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।